ইলেকট্রনিক্স মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন খবর সংগ্রহ করে বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দেন। আপনারা দেখেছেন যে খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় প্রতিটা মন্ত্রণালয়ে দুর্নীতিগ্রস্ত আমলা ছিল। সেই দুর্নীতিগ্রস্ত আমলারা এখনও দায়িত্ব পালন করছে। আমরা যারা খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় জীবনের মায়া ত্যাগ করে এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। 2024 সালের গণ অভ্যুত্থানে রাজধানী সায়েন্স ল্যাব থেকে আমি নিজে সরাসরি দেশ স্বাধীনের ঘোষণা করেছি। আপনারা দেখেছেন আমাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে একটি কুচক্রী মহল, কিছু রাজনৈতিক দল নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। অথচ খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় আপনারা দেখেছেন কিভাবে প্রকাশ্যে আর্মির অফিসারদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। আপনারা দেখেছেন যে খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় কিভাবে রাজধানী মতিঝিল শাপলা চত্বরে আলেমদের উপর নির্বিচারে গুলি করা হয়েছিল। আপনারা দেখেছেন এই খুন। আমার চাওয়া হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যে খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, সেই গণতান্ত্রিক অধিকার বাংলাদেশকে জনগণকে ফিরিয়ে দেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে সংলাপ করবে। এর আগে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত এবং বাংলাদেশের প্রতিটি মন্ত্রণালয় থেকে দুর্নীতিগ্রস্ত আমলাদের প্রত্যাহার না করা পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকার আমাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে, সেই সরকার নির্বাচন নিয়ে সংলাপ করতে পারে না। এর আগে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে সংলাপ করে, তাহলে আমরা যারা 22,000 আহত নিহত পরিবার রয়েছি, আমাদের সম্পূর্ণ ড্যামারেজ দিয়ে তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন দিয়ে বা নির্বাচন দিয়ে কাকে ক্ষমতায় আনবেন এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা যারা জীবনের মায়া ত্যাগ করে খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আহত হয়েছি, আমাদের অসংখ্য ভাই এখনও বিভিন্ন হসপিটালে কাতরাচ্ছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা উপদেষ্টা হিসেবে গঠিত হয়েছেন। সুতরাং আপনারা বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয় থেকে দুর্নীতিগ্রস্ত আমলাদের প্রত্যাহার না করা পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বাংলাদেশের স্বাস্থ্য খাত সবচেয়ে বেশি অসুস্থ। এই বাংলাদেশের অসুস্থ স্বাস্থ্য খাতকে যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করে বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। এর আগে আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বাংলাদেশের শিক্ষা খাত সবচেয়ে ধ্বজভঙ্গ রোগীর মতো অবস্থা। এই বাংলাদেশের ধ্বজভঙ্গ শিক্ষা ব্যবস্থাকে উন্নত শিক্ষায় রূপ দিয়ে আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। আমাদের রক্তের বিনিময়ে, আমাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার না ফিরিয়ে দেওয়া পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। আপনারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। আপনারা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে তারপর
আপনারা নির্বাচন দেবেন না কি করবেন আপনারা সিদ্ধান্ত নেবেন। আমাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা গঠিত হয়েছেন। আপনারা আমাদের এই সংস্কারগুলো না করা পর্যন্ত আপনারা যদি নির্বাচন নিয়ে সংলাপ করেন তাহলে আমরা যারা 22,000 আহত নিহত পরিবার রয়েছি আমাদের প্রত্যেকের ড্যামারেজ দিয়ে আপনাদেরকে নির্বাচন নিয়ে সংলাপ করতে হবে। আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের আত্মত্যাগের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারকে বিভিন্ন মহল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা নির্বাচনের জন্য নানানভাবে চাপ দেওয়া হচ্ছে। অথচ আমরা যারা এই 22,000 আহত ও নিহত পরিবার রয়েছি আমরা কেউ রাজনৈতিক উদ্দেশ্যে এই বাংলাদেশে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করি নাই। আজকে যারা এই নির্বাচনের জন্য হুমড়ি খাচ্ছেন তারা আপনারা মনে রাখবেন তারা এই চাঁদাবাজির ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য যারা দুর্নীতিকে টিকিয়ে রাখার জন্য নির্বাচনের জন্য উন্মাদ হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যা আমাদের অসংখ্য শহীদদের পরিবারের উপর রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে এই দেশকে সংস্কার করার জন্য। অথচ একটি কুচক্রী মহল এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানানভাবে ষড়যন্ত্র চালানোর চেষ্টা করছে। আমরা যারা 22,000 আহত নিহত পরিবার রয়েছি আমাদের যে একটা চাওয়া রাষ্ট্রের প্রতি আমাদের যে একটা আকাঙ্ক্ষা রাষ্ট্রের প্রতি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আপনারা দেখেছেন খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশ থেকে কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। আপনারা দেখেছেন খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের চৌকুশ আর্মি অফিসারদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন যে শাপলা চত্বরে কিভাবে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমদের কিভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রকাশ্যে গুলি করে। সম্মানিত ইলেকট্রনিক্স মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আপনারা দেখেছেন কিভাবে যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সেই আন্দোলনে খুনি হাসিনা সরকার এবং খুনি হাসিনার সন্তানেরা কিভাবে প্রকাশ্যে গুলি করে আমার ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে। অথচ এই আন্দোলনে আমরা সফল হওয়ার কিছুদিন যেতে না যেতেই আমরা এখনো হাসপাতালে আমাদের অসংখ্য ভাই কাতরাচ্ছে। একটি কুচক্রী মহল অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য প্রেসার দিচ্ছে। কিন্তু এখনো এই খুনি হাসিনার দোষরদেরকে গ্রেফতার করা হয় নাই। এই খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় প্রতিটা মন্ত্রণালয়ে দুর্নীতিগ্রস্ত আমলা ছিল, সেই আমলারা এখনো দায়িত্ব পালন করছে। আপনারা দেখছেন যে খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় খুনি হাসিনার বাহিনী খুনি হাসিনার সন্তানেরা কিভাবে প্রকাশ্যে গুলি করে আগুন দিয়ে জ্বালিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছে। তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। অথচ এই যারা চাঁদার ব্যবসাকে টিকিয়ে রাখতে চায়, যারা দুর্নীতিকে আবার নতুন করে আঁকড়িয়ে ধরতে চায়, তারা নির্বাচনের জন্য হুমড়ি খেয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা বাংলাদেশের মতো একটি ক্যান্সার আক্রান্ত দেশের দায়িত্ব নিয়েছেন, আপনারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবেন। আপনারা এই যে আর্মি অফিসারদেরকে হত্যা করা হয়েছে আর্মির অফিসারদের হত্যার বিচার করবেন। আপনারা শাপলা চত্বরে যে আলেমদেরকে হত্যা করা হয়েছে এই আলেমদের বিচার করবেন। আপনারা এই জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত যাদেরকে আমার যে সমস্ত ভাইদেরকে ছাত্র ভাইদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সেই
সেই খুনি হাসিনার বাহিনীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবেন। তারপর আপনারা বাংলাদেশের সংস্কার করে নির্বাচন নিয়ে সংলাপ করবেন। এর আগে আপনারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। এর আগে যদি আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করেন, তাহলে আমরা যারা 22,000 আহত নিহত পরিবার এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আহত হয়েছি, নিহত হয়েছি, তাদের প্রত্যেকের হিসাব বুঝিয়ে দিয়ে তারপর আপনারা নির্বাচনে নিয়ে সংলাপ করবেন। কামরুল হাসান, আমি সাভার থানা বিরুলিয়া ইউনিয়ন 8 নং ওয়ার্ডে মা ও শিশু স্বাস্থ্য পুষ্টি সেবা দেই, পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা দেই। সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বৈদেশিক সংস্থা USAID ইউনাইটেড স্টেটস এজেন্সি অফ ইন্টারন্যাশনাল সংস্থা দ্বারা পরিচালিত মা ও শিশু স্বাস্থ্য পুষ্টি সেবা দেই।